দাম্পত্য জীবনে বয়সের যদি মিল না থাকে সেখানে একটি সমস্যা হয়। বয়স 40 হয়েছে, 40 নয় 50ও আছে কিছু লোক, 50-এর আগে বিয়ে নসিব হয়নি, করতে পারেনি, আর তারপরও 15 বছর 18 বছর মেয়েকে বিয়ে করছে, জায়েজ শরীয়তে, সেটা ভিন্ন বিষয়। যেমন এর বিপরীতও জায়েজ, শুধু এটাই জায়েজ নয় যে 50 বছরের মেয়েকে আপনি 30 বছর 25 বছর বিয়ে করছেন, অসুবিধা আছে? জায়েজ। কিন্তু বয়সের যে একটা মিল, তাতে যে ভালোবাসা, সম্প্রীতি, প্রেম বিনিময় যেটা হয়ে থাকে সেটা সাধারণত হয় না বয়সের তারতম্য থাকে। আপনার মেয়ের বয়স, আপনার মা খালার বয়স ওই রকমটা হবে না, যেমনটা 1-2 বছর 5 বছরের কম বেশি অথবা সমবয়স্ক, সব একই বয়সের হবে। জান্নাতি রমণীরা সব একই বয়সের হবে। এই নয় যে দুনিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন স্তরের মেয়েরা আছে, কেউ যুবতী আছে, তো কেউ 30, কেউ 40, কেউ 50, 60, সব রকম আছে, তাই না? তার বয়স গড়েও যাচ্ছে না, এরা সবাই সমবয়সিকা হবে। কার জন্য আল্লাহ এদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন? লে আসহাবিল ইয়ামিন, ডান হাতে আমল নামা প্রাপ্ত জান্নাতীদের জন্য। কিছু কিছু অনুবাদ লোক ডানপন্থী তর্জমা করেছে। এখন ডানপন্থী তো পলিটিক্যাল টার্মে ডানপন্থী আর বামপন্থী জানেন তো, এগুলো বামপন্থী দল, এগুলো ডানপন্থী দল। হ্যাঁ, ধর্মীয় চেতনা নিয়ে যদি আপনার রাজনীতি করে যে ডানপন্থীরা, আর যদি সেকুলার চেতনা নিয়ে যদি তারা, বা নাস্তিকতার চেতনা নিয়ে যদি রাজনীতি করে, এই গণতন্ত্রের রাজনীতি, যে বামপন্থী এগুলো, হ্যাঁ বলছে না লে আসহাবিল ইয়ামিন, এমন অনুবাদ করবেন না। হাদিসে নাস আলা কাদরে ওকুলিম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে একটি, যে মানুষের সাথে কথা বলার সময় লক্ষ্য রাখিও যে তাদের জ্ঞান বুদ্ধি কতটা গ্রহণ করতে পারে। ডান বলতে গিয়ে তো রাজনীতি করে অভ্যাস না, এই দল নয় ওই দল, ওই রাজনৈতিক টার্ম না বুঝে নেয়। এই জন্য আমি এমন অনুবাদ করলাম, ডান হাতে আমল নামা প্রাপ্ত জান্নাতীদের জন্য। বুঝতে অসুবিধা আছে? আর তরজমা থেকে আপনার বোঝা হয়ে গেল মাসলা, আসল বিষয়। যারা ডান হাতে আমল নামা পাবে, ডান হাতে আমল নামা কারা পাবে? ডান হাতে যারা আমল নামা পাবে তাদেরকে কোরআনের 3 শ্রেণী যখন করা হয়েছে জান্নাতি, তখন তারা 2 ভাগে। এক হচ্ছে মুকাররাবিন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত, একবারে শ্রেষ্ঠ বান্দা যারা, সিনিয়র জান্নাতি যারা, ভিআইপি জান্নাতি যারা, মুকাররাবিন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলেছেন, যাদের অগ্রণী ভূমিকা ছিল ইসলামের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, সবরের ক্ষেত্রে, সূরা আসরের আমল করার ক্ষেত্রে, ফরজ আদায়ের ক্ষেত্রে, সুন্নত নফলের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, অপছন্দনীয় মাকরুহাত থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, অধিক সতর্কতার ক্ষেত্রে, তাকওয়া অর্জনের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা ছিল। এরা হচ্ছে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারাই হচ্ছে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত, নৈকট্য অর্জনকারী জান্নাতি বান্দা। আর আরেক দল জান্নাতি যারা এই স্তরের নয়, কিন্তু জান্নাত, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি করেনি, তারা হারাম নাজায়েজ কাজ করেনি, কিন্তু অনুত্তম কিছু কাজ ছিল, নাজায়েজ কিছু করেনি, সুন্নতে ঘাটতি ছিল, নফলে তেমন কোনো তার কিছু ছিল না, এলেম হাসিল করেছে, এলেমের ফরজ স্তরটা আদায় করেছে, যেমন অনেক মুসলিমরা আছে নিজে ব্যক্তি জীবনে এতটা শিখেছে যে তৌহিদ সুন্নাত বুঝে, তৌহিদ সুন্নতই বুঝে না এক শ্রেণীর অধিকাংশ, তারা ওদেরকে বাদ দেন, কিন্তু তৌহিদ সুন্নাত বুঝে, শিরক বিদআত বুঝে, কিন্তু প্রাথমিক স্তর মোটামুটি বুঝে, ওকে কেউ বিভ্রান্ত করতে পারে আকীদা, সহিহ আকীদা, সালাফি আকীদা মানহাজের। আর ফরজ ওয়াজিব আদায় করে, প্রতিদিন ফরজ নামাজটা পড়ে, ফরজ রমজানের রোজা রাখে, কিন্তু সুন্নত নফল তেমন নেই, যাকাত দেয় কিন্তু দান সাদকা নেই, তারা আসহাবুল ইয়ামিন। দুটো দল জান্নাতি, আর 2 দলই কিন্তু ডান হাতে আমল নামা পাবে, কিন্তু তারপরেও দুটো স্তরে পার্থক্য রয়েছে। এরা সকলেই হুর জান্নাতি রমণী প্রাপ্ত হবে। আর একদল হচ্ছে আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, বামপন্থী, মানে এমন লোকেরা যারা বাম হাতে আমল নামা প্রাপ্ত হবে। হাসর মাঠে হিসাব নিকাশ হল, বাম হাতে এসে পেছন দিক থেকে আমল নামা পেল, জাহান্নামী তারা। জাহান্নামী আবার 2 ভাগে বিভক্ত, স্থায়ী জাহান্নামে, না হয় অস্থায়ী জাহান্নামে। যারা অস্থায়ী জাহান্নামে জ্বলবে, যখন জান্নাতে আসবে ক্লিন হয়ে,
তখন তারা হুর পাবে, তারা নিম্ন শ্রেণীর জান্নাতি, যদি সেখানে সে অনুভূতিটা থাকবে না। কারণ সে অনুভূতি থাকলে তার মনোকষ্ট থেকে যাবে। আর জান্নাতে কোনো কষ্ট নেই, বরং যা মন তাই সবার জন্য, কিন্তু জান্নাতে চলে যাওয়ার পরে যেন সেখানে সেটা বুঝতে পারবে না, দুনিয়ায় বুঝতে পারছে না, এই জন্য মনোকষ্ট আছে। যদি শুনে নেয় যে মাশাআল্লাহ আমার মতো লেখাপড়াও করেনি কেউ, অযোগ্য, তারপরে মাসে 5,000 10,000 ইনকাম করছে, আর আমি 1,000-ই ঠিকভাবে বেতন পাই না, মনে কষ্ট হবে না? স্বাভাবিক কষ্ট হবে। অশিক্ষিত আর আরামে এসিতে বসে বসে ডিউটি করছে, আর আপনি শিক্ষিত মানুষ, আপনাকে রোদ্রে কাজ করে বেড়াতে হচ্ছে। মনোকষ্ট দুনিয়া আছে, স্বাভাবিক, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, কিন্তু আসবে, অটোমেটিক আসবে। জান্নাতে ওইটা নেই।